মুসলমান ভাইরা আমার, ঈমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন একজন দাসীর ঘটনা উল্লেখ করেছে। যে পর্দা নিশি অনেক মা বোন এসেছে, মা বোনদের সম্পর্কে কথা নিয়ে আসার দরকার। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা ঈমানদার কেমন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে আরবি যেদিন মেরাজের রজনীতে যায়, আসমানের মধ্যে যখন উল্টো গতিতে উপরের দিকে উঠতেছিল, লক্ষ কোটি মাইল উপরে ওঠার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে জান্নাতি একটা সুঘ্রাণ বিশ্বনবীর নাকের মধ্যে ঢুকতেছিল। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা পাবেন ইবনে কাসির তৃতীয় খণ্ড 715 নম্বর পৃষ্ঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল ভাই, এত উপরের মধ্যে কেমন করে এত সুন্দর সুঘ্রাণ? আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাকতে বললেন, নবীজি, এটা সাধারণ কোনো সুঘ্রাণ নাই, এটা দুনিয়ার একটা কবর থেকে উঠে আসতেছে। ওই কবরটা জান্নাতি কবর, ওই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানবাসী সকলের নাকের মধ্যে এই সুঘ্রাণ দান করে। ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিউরিওসিটি বেড়ে গেল, কি বলো জিবরাইল, কোন আমল করার কারণে এত সুন্দর জান্নাতি সুঘ্রাণ প্রথম আসমান ব্যাপী সমস্ত মানুষজন, সমস্ত ফেরেশতারা, সমস্ত কিছু এত সুন্দর সুঘ্রাণ পায়? বলো বলো, কোন আমল আমার উম্মতের জন্য সেটা করতে বলবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল ডাকতে বললেন, নবীজি, আপনি তো চিত্র দেখেন নাই, আমি জিবরাইল চিত্র দেখেছি। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম তার মাসেদা। ওয়াল্লাহ বান্দারা, এই ঘটনা আপনাদের জানার জন্য, জাস্ট ঈমান বাড়ানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। মাসেদা যখন মুসার উপর ঈমান আনলো, মাসেদা যখন মুসার উপর ঈমান আনলো, নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনলো, রব্বে কাবা আল্লাহর দিকে ঈমান আনলো, সাথে সাথে ফেরাউনের বর বলে, ফেরাউন বলতেছে, আমার ঘরে বসবাস করো, আর তুমি ঈমান আনো নবী মুসার উপরে, ঈমান আনো তুমি আল্লাহর উপরে, তোমার জীবনটা আমি নষ্ট করে দেব। এই মাসেদা ডাকতে বলল, ফেরাউন ডাকতে বলল, মাসেদা রে, তোমার অনেক বেশি আমি ভালোবাসি, তুমি আনুগত্যশীল একজন মহিলা, তুমি আমার ঘরের মধ্যে কাজ করো, আজকে তোমার একটা প্রাসাদ তৈরি করে দেব। মাসেদা ডাকতে বলছে, জীবন দেব, তবু জীবন দিয়ে দেব, তবু তোমাকে রব হিসেবে মানব না। রব হিসেবে আমাদের একমাত্র রব যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলছে, হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? হুয়াল হাইয়্যু। এই জায়গা হাইয়্যু শব্দের ফাইল হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব, লা ইলাহা ইল্লা হুয়া, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাদউহু, ইবাদত করো আমি আল্লাহর, দাসত্ব করো আমি আল্লাহর, গোলামি করো আমি আল্লাহর, মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে দিনের ভিতরে ঢুকে পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ পৃথিবীর যিনি প্রতিপালক, চিৎকার দিয়ে বলেন তিনি কে? কুল্লু শাইইন হালিক, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন, চিল্লায়া বলেন তো কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন না আল্লাহু আকবার। সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি টিকে থাকবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন না তিনি কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে। শক্তি নাই, আল্লাহ বলতে কষ্ট লাগতেছে। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলতে চাই, দ্বীন আন্দোলনের পক্ষেই থাকা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অভিষেক গ্রহণ করা লাগবে। আল্লাহকে অভিষেক গ্রহণ করার পরে যদি জীবন চলে যায়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার দরকার আছে না নাই? জীবন বাঁচানো ফরজ, কোন জায়গায় পাওয়া যায় না, জীবন দেওয়া ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিন তো কখনো মাথা নত করে না, আসুক না যত বাধা বিপদ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন।